দেখো এই অঙ্কটা বীজগণিতের খুব ভালো অঙ্ক। x4 plus x plus 1 plus x8 plus 1 by 2x equal to 0 হলে x not equal to 0 হলে x2 এর মান কত? তাহলে এটা দেখো আগে অঙ্কটা তো খুব প্রদত্ত রাশি x4 plus x plus 1 plus x8 plus 1 by 2x equal to 0. 2x যদি লসাগু হয় তাহলে x4 এর সঙ্গে 2x গুণ করে দিতে হয় 2x5 plus 2x স্কয়ার plus 1 plus 2x মিলি করে কি থাকে x8 plus 1 equal to কি হয় 0 বোঝা গেল। এটা হবে 2x, এটা হবে 2x বা 2x5 plus 2x স্কয়ার plus 2x plus x8 plus 1 2x কে 0 দিয়ে গুণ করলে কত হয় 0 বা এটাকে সাজিয়ে নাও বা x8 plus 2x5 plus 2x স্কয়ার plus 2x plus 1 equal to 0 বা এবার কি করব x8 plus 2x5 plus 2x স্কয়ার কে ভেঙে নেব কি করব x স্কয়ার plus x স্কয়ার plus 2x plus 1 equal to 0 বা এইখানে এইটার ক্ষেত্রে কি করব x কমন নিয়ে নেব x স্কয়ার তাহলে কি থাকে x6 plus 2x3 plus 1 আর এটা 3 দেব কি হবে x স্কয়ার plus 2ab plus b স্কয়ার সূত্র চলে যাবে ইকুয়াল টু 1 বা x স্কয়ার এটা সূত্র চলে যাবে এরপর সূত্র x3 plus 1 হোল স্কয়ার প্লাস এটা কি সূত্র x plus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 বা এটা ভেঙে নাও x into x3 plus 1 হোল স্কয়ার প্লাস এটা x plus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 বা এটা করলে কি হয় দুটি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় প্রতিটা বর্গ রাশির মান হয় 0 তাহলে দুটি রাশির বর্গের সমষ্টি 0 হলে প্রতিটা বর্গ রাশির মান হয় 0 তাহলে অতএব x into x3 plus 1 whole square equal to 0 বা কি হবে x into square ইন্টিগ্রেট কি হবে x3 plus 1 equal to 0 তাহলে আমরা জানি x not equal to 0 আছে অতএব x3 plus 1 equal to 0 বা x3 equal to -1 বোঝা গেল।